দুনিয়াটা হলো ভাড়া বাসার মতো। যতই সুন্দর এবং পরিপাটি করেন না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে। তাই দুনিয়ার প্রতি মোহটা আমাদের উচিত কমিয়ে ফেলা। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকেও গোসল করিয়ে দিলাম। আর যখনই গাছকে গোসল করাই আমার কিন্তু আসলে অনেক কষ্ট হয়। এই যে বারান্দাটা পরিষ্কার করতে হবে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আমার অনেক আপুরা বলেছে, আপু একা হাতে সব কাজ করো, তার জন্যই ঠান্ডা লেগেছে। তো আসলে একা হাতে কাজ করার সুবিধা আছে, আবার অসুবিধাও আছে অনেক। বেশিরভাগ আপুদেরই দেখি যাদের হেল্পিং হ্যান্ড আছে, তো তারা কিন্তু আসলে ওনার জন্য বসে থাকে, ওনার জন্য অপেক্ষা করে, সেই কাজগুলা জমিয়ে রাখে। যখন আমার আসলে হেল্পিং হ্যান্ড ছিল আমিও সেটাই করতাম, তবে এখন আর সেই প্যারা করতে হয় না। তবে হ্যাঁ, তার জন্য মাঝে মাঝে কিন্তু অসুস্থ হয়ে পড়ি, সেটা ঠিক। কাজের চাপ যেহেতু একটু বেশি, অসুস্থ তো হবই। তো সুস্থতা হয়েছে আল্লাহর বড় নেয়ামত। আর অসুস্থ না হলে কোনোদিন সুস্থতার মূল্যায়ন করা যায় না। তো এই জন্যই হয়তো আল্লাহ অসুস্থ করে দেখান, না হলে তো আল্লাহকে ভুলে যেতাম। তাই আসলে মাঝে মাঝে অসুস্থ হই। আর অসুস্থ হলে দেখবেন আপনি কয়বার আল্লাহকে ডাকেন, আর সুস্থ অবস্থায় কয়বার ডাকেন। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন এবং ছেড়ে চলে যাচ্ছেন, তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা ভিডিওর সঙ্গেই রয়ে গিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। ইউটিউবে কিন্তু সিস্টেম আছে, আমরা যারা ব্লগিং করি তারা কিন্তু জানি কত পার্সেন্ট লোক ভিডিওটা টেনে দেখে, কত পার্সেন্ট লোক আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখে, কত পার্সেন্ট লোক সাবস্ক্রাইব ছাড়া দেখে। তা আমি ওদিন এগুলো দেখে আশ্চর্য হয়ে গেলাম যে প্রায় 85% লোক আছে যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে না, কিন্তু আমার ভিডিও দেখে। তা আসলে কি বলবো, আপনাদের নিকট অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা বাটনই তো চাপবেন বলেন। আপনাদের কোনো কষ্ট হবে না, আমার অনেক উপকার হবে। তা আসলে জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি ভালোবাসা আদায় করাও যায় না। আমার কোনো কাজ আপনাদের যদি এতটুকু মনে জায়গা করে থাকে, তাহলেই হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই করে যাবেন। আমার প্রিয় প্রিয় আপুরা তো বলে, হোম মেকার মুন্না আইডি থেকে মুন্নি আপু বলেছিল, ও আপু তোমার এত শীত, আমি তো বাসায় এখনও ফ্যান ছাড়ি। তা আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু সোয়েটার গায়ে দিয়ে এতক্ষণ কাজ করেছিলাম। তো এসেছি ছাদে একটু রৌদ্র খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া আজকে সকালবেলা যাওয়ার সময় এই পাতলা পাতলা কম্বলগুলা ধুয়ে দিয়ে গিয়েছে এবং আমার ল্যাপগুলা রৌদ্রে দিয়ে গিয়েছে। তো ছাদে এসে কিন্তু আমার ভালোই লাগছিল রোদটা গায়ে লাগানো, যেহেতু ঠান্ডা লাগছে। আর শীতের দিন সবারই আমাদের উচিত অন্তত 10 মিনিটের জন্য হলেও একটু রোদ পোহাবেন। যারা আমরা ঢাকা শহরে বাকি গ্রামে থাকি না, যেখানেই হোক শহরে বসবাস করেন, তারা কিন্তু বেশিরভাগই চার দেওয়ালের মাঝে থাকেন। তো তাদের দেখবেন আমার মতোই বেশি সমস্যা, হাত পা দেখা যায় ওই যে বলি কামড়ায়, ওইরকম কিছু আর কি, ক্যালসিয়ামের অভাব। তো তারা এই শীতের রোদটা কিন্তু তাদের জন্য অনেক উপকার। তারা 10 মিনিটের জন্য হলেও সকালে রোদটা গায়ে লাগানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বাসার ছাদে যাবেন, আর যদি সেটা সম্ভব না হয় বাসার নিচে মানে খোলা আকাশে, মানে রাস্তায় তো যাওয়ার বারণ নেই, সেখান থেকে একটু হেঁটে আসবেন। তো যাই হোক, একটু রোদ খেয়ে বাসায় এসেছি। বাসায় এসে তো দেখি এত আবার ঠান্ডা লাগতেছে, আবারও সোয়েটার গায়ে দিলাম। আসলে কি বলবো, আমার শীতটাই বেশি। আমার বাবার প্রচুর শীত ছিল, শীত আসলেই 5-6টা সোয়েটার গায়ে দিত। তা এখন বলি বাবা চলে গিয়েছে, সেই শীতটা মনে হয় আমাকে দিয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আমি যখন ঘর গুছিয়েছিলাম এর মাঝেই আমি প্রেসার কুকারে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি ডিম আর আলুর তরকারি রান্না করব। তো আমি কিভাবে ডিম আলুর তরকারি রান্না করি সেটা পুরোপুরি না দেখালেও আমার কুকিং চ্যানেলে অবশ্যই আমি এই তরকারি রেসিপিটা শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ, ছুরির চেয়ে আমার মনে হচ্ছে এই বটি দিয়ে এইভাবে কাটাকুটা করতে খুবই ভালো লাগে। আর দেখেন 3-3টা পেঁয়াজ কাটা থাকা সত্ত্বেও হাত দিয়ে পেঁয়াজ কাটতে আমি কেন জানি কমফোর্ট ফিল করি। তো হাত ব্যথাটা কিছুটা কমেছে, পুরোপুরি আসলে যায়নি। তো তার জন্য দেখা যায় গরম কাপড়
শরীর থেকে খুললেই শরীরটা কেমন জানি লাগে আর কি, মানে শিনশিন করে, শুধু মনে হয় যে শীত লাগতেছে এরকম কিছু। আর গরম কাপড় পরে থাকলে সেটা আমার অনুভব হয় না। আমার বাসার দুই পাশটাই অনেক খোলামেলা, আর যেহেতু আমার বাসাটা একটু উপরের দিকে, সুরসুর বাতাস সারাদিনে বইতে থাকে। আর দেখেন আমি কিভাবে রসুন করি, মানে রসুন পেস্টটা, বড় বড় ইন্ডিয়ান যে রসুনগুলা, সেটা কিন্তু অনেকে একদম খোসা ফেলে দেয়, সেটা ফেলতে অনেক সময়ের ব্যাপার। তো আমি কিন্তু দেখিয়েছি কিভাবে রসুনের খোসা আমি ফেলি, কিন্তু যখন আমি স্বাভাবিক তরকারিগুলো রান্না করি তখন কিন্তু একদমই খোসা ফেলি না। এই যে দেখেন খোসা সহে কুচে কুচিয়ে আমি ব্লাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তারপর এগুলাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর আপনারা দেখবেন এই ভিজিয়ে রাখা খোসা সহ যখন ব্লাইন্ড করি তখন রসুনের পেস্টটা এত সুন্দর হয়। আমি বারবারই আটকে আটকে ভয়েস দিচ্ছিলাম, আমার খুব কষ্ট হয় কথা বলতে, তারপরও ভিডিওগুলো দেওয়া লাগবে, ভিডিও করা আছে, নতুন ভিডিও করতে পারতেছি না, তার জন্যই আসলে ভিডিও আপলোড করে দিলাম আর কি। আর যেহেতু এখন একদিন পর পর ভিডিও দেই, তো লং গ্যাপে দেখা যায় চ্যানেলের রিচ কমে যায়, চ্যানেলের ইমপ্রেশন কমে যায় আর কি, তো তার জন্যই ভিডিও দেওয়া। তো যাই হোক, এখানে দুপুরের জন্য আজকে বেগুন ভাজা করব আর ডিম আলুর তরকারি রান্না করব। এক হাঁড়ি ডাল রান্না করা আছে ফ্রিজে, সেগুলো গরম করে নিব। তো এখানে আমি বেগুন ভাজার জন্য হলুদ, মরিচ, লবণ, সাথে কিন্তু জিরার গুঁড়াটা অ্যাড করেছি। তো সেটা দিয়ে ভালো করে মেখে রাখবো। আর এইভাবে যদি আগে থেকে হলুদ, মরিচ, লবণ বেগুনে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু বেগুনে মানে তেলের পরিমাণটা খুবই কম লাগে। তো যাই হোক, সেটা মেখে আমি রেখে দিচ্ছি। আর তারপর আমি এই যে আলুর তরকারিটা বসিয়ে দিব আর কি। আমার বাচ্চারা শুধু চিকেন খায় আর গরুর মাংস খাবে, তাও চর্বি থাকলে খাবে না। আর না হয় ওরা আলু ভর্তা ডিম খাবে, আর তরকারি মাঝে পছন্দ করবে এই যে ডিম আলুর তরকারি। তো সবসময় যারা ভিডিও দেখেন তারা তো জানেন আমি এইসব তরকারিগুলাই বেশি রান্না করি। কিছু করার নেই, আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তো আমাকে খাওয়াতে হবে। যখনই মশলা ব্লাইন্ডার করতে আসি মনের মধ্যে একটা ভয় খুঁতখুঁটি কাজ করে, যদিও এখন আর ব্লাইন্ডারটা কোনো ডিস্টার্ব দিচ্ছে না। তো ওই যে বললাম একদিন ধোঁয়া বের হয়েছে, তারপরের থেকে আমার যে কী ভয় করে ব্লাইন্ডার চালানোর সময়। তো বেশিরভাগই ক্যামেরা অন রাখি যে কোনো রকম আবার ধোঁয়া টুয়া বের হলে সেটা আবার লোকদেরকে দেখাতে পারবো। তো আজকেও আমি ক্যামেরা অন রেখে ব্লাইন্ডার করেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। ইন্ডিয়ান রসুনগুলা আমি খোসা সহকারে কুচি কুচি করে এখানে ভিজিয়ে রেখেছি, আর দেখেন পেস্টটা কত সুন্দর হয়েছে। তো যখন আমি রোস্ট করি তখন আর কি খোসা সহকারে দেই না, তো আসলে দিলেও কোনো সমস্যা না, তারপরও একদম খোসা ছাড়া যেটা ব্লাইন্ড করি সেটাই রোস্টে ইউজ করি। আর এইভাবে তরকারিতে আমি এটাই ইউজ করি। দেখেন কত পেস্ট হয়েছে, বোঝাই যায় না যে এখানে খোসাগুলো রয়ে গিয়েছে। এতে কিন্তু রসুনের বরকত হয়, অনেকগুলো রসুন হয়েছে, আর ছিঁড়ে দিলে কিন্তু ওইভাবে হতো না। তো আমি এইভাবে ইউজ করি। অনেক আপুরা দেখি কাগজ কলম নিয়ে হিসাব করে করে কিভাবে সংসারে টাকা বাঁচান, সেটা অনেক ভিডিও করেছেন। তো আমি কিন্তু সেগুলা করিনি, তবে আমি কিভাবে সংসারের টাকা বাঁচাই সেটা মাঝে মাঝে আপনাদেরকে বলবো। আমি মনে করি যে পেটে যা ধরে তাই কিন্তু খাই, আসলে অপচয় করি না, আর বাড়তিও তো মানুষের খাওয়া সম্ভব না। তো যতটুকু সাশ্রয় করা যায় নিজের সংসার, সেটাই আর কি। তো এখানে আমি ডিম আলুর তরকারিটা এখন বসিয়ে দিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি, বেশি ডিম দিব না, কেননা সকালে নাস্তার সঙ্গে আমাদের ডিম খাওয়া হয়। বলতে পারেন আমার ফ্যামিলিটা হয়েছে ডিম খেকো, কত পরিমাণ ডিম যে আমার লাগে আল্লাহই জানে। তো এই তো সব মশলা কষানো হয়ে গিয়েছে, এইসব মশলা দিলে কিন্তু এই ডিমটা অনেক মজা হয়। আবারও বলছি, এই ডিমটা আমি আমার কুকিং চ্যানেল MN কুককে আপলোড করব। আমার যেসব আপুরা আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেননি, তাদের নিকট অনুরোধ রইল আমার নতুন চ্যানেল MN কুক, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে খুব কষ্ট হয় যে মানুষগুলো আমাকে ভালোবাসে। আমি একটা নতুন চ্যানেল খুললাম, আমার অনেক আপুরা সেখানে যুক্ত হয়েছেন, কিন্তু বেশিরভাগ আপুরাই কিন্তু সেখানে উকি মারেননি।
তো সবই আসলে কপাল আর কি বলবো। তো যাই হোক, এই তো বেগুন ভাজাটা দেখতেই পাচ্ছেন। দেখি আমার তো আবারও খেতে ইচ্ছা করছে। আর বরাবরই বেগুন ভাজার উপর আমার কেন জানি একটা লোভ লেগে থাকে আর কি। বেগুন ভাজা আমার বরাবরই খুব পছন্দ। তো যাই হোক, রান্না বান্না শেষ করে ফেলেছি। আপনাদের ভাইয়া গত রাত্রে আর কি আসার সময় নেহার জন্য একটা গিফট এনেছে। তো সেই গিফটটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন, আর রিয়েল ভয়েসটা রাখলে দেখতে পারতেন নেহা যে কত হেসেছে এটা দেখে। ও বলে আমি মনে হয় আগের যুগের বুড়া, আমাকে এমন একটা মোবাইল গিফট করেছে। তা আসলে ও যেহেতু কোচিংয়ে থাকে, দেখা যায় অনেক সময় সন্ধ্যা হয়ে যায় বা কিছুক্ষণ সময় পার হয়ে যায়, তার খোঁজখবর পাই না। সব সময় আমি তো ওকে নিয়ে আসতে পারি না। তো সিকিউরিটি হিসাবে একটা বাটন ফোন ওকে দিলাম আর কি। তো এটা দেখে আমার মেয়ে বলতেছে ও নাকি বুড়াদের মতো বাটন সেট চালাবে। আমরা তাকে বললাম আপাতত বুড়া হয়ে থাকো, যখন তুমি ভার্সিটি লাইফ এনজয় করবা তখন তোমাকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হবে। এখন এতটুকুই হাই হ্যালো বলার জন্য মা বাবার সাথে আর কি। এদিকে আমার বাবা আবারও কোরআন খতম দিয়েছে, তার জন্য আপনাদের ভাইয়া নিয়াজের জন্য নিজে খাবার কিনে এনেছে। আসলে তাছাড়া তো ওনার উপায়ও নেই, উনি তো আর রান্না করতে পারে না। তাই যখন বাচ্চাদেরকে নিজের পক্ষের থেকে কিছু খাওয়াতে চায় তখনই হোটেল থেকে কিনে আনতে হয় আর কি। তো মাশাল্লাহ আমিও খাচ্ছি, কাচ্চিটা কিন্তু অনেক মজা ছিল, দেখি হয়তো বুঝতে পারছেন। তো নিয়াজ হ্যাবজ বিভাগে পা রাখবে। তো আমরা বলতেছি আরও কিছু খতম দেখ, তারপর না হয় হ্যাবজ বিভাগে পা দিবে আর কি। তো দোয়া করবেন সবাই ছেলেটার জন্য। তো এই যে মজা খাচ্ছি, মজার পরে কিন্তু আবার কষ্টও আছে, আর সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই মাছটা দেখতে একদমই ছোট লাগছে কেন ক্যামেরাতে আমি জানি না, 3 কেজির মতো ছিল মাছটা। তো এই যে দেখেন, আমি উঠাতে পারছি না, এতই ভারী ছিল, যেহেতু আমার এক হাতে মোবাইল ছিল। তো আপনাদের ভাইয়া আমাকে বলেছিল আগে খেয়ে দিয়ে নাও তারপর মাছটা কেটো আর কি। তো রাত্র করে মাছটা নিয়ে আসছে কাটা ছাড়াই। তো আসলে এইভাবে মাছ আনলে আমার যে কষ্ট হয় তা না, রুই মাছ কাটতে এত একটা কষ্ট হয় না। এই তো এটা দিয়ে পুরা চামড়াগুলো আমি ছিলে নিই, আঁশগুলো আর কি। চিলার পর তারপর শুধু টুকরা করে রেখে দেই। তো রুই মাছটা কাটতে এত কষ্ট হয় না, তবে ছোট মাছ আনলে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো জানি না কে ধৈর্য সহকারে আমার এই বক বক এবং আমার ভিডিও দেখেছেন। তো যারা আমার এই বক বক শুনেছেন তারা অন্তত এই কমেন্টসটা করবেন যে আপু হ্যাঁ তোমার বক বক শুনেছি, তাহলে আমি বুঝতে পারবো 12 মিনিট পর্যন্ত আমার আপুরা আমার সঙ্গেই ছিল। বুঝতেই পারছেন মাছটাকে কিন্তু একদম কুচিকাচি করে ফেলেছি। তো সেই সঙ্গে আমার ভিডিওটা শেষ হয়ে এসেছে। প্রকৃতির সুন্দর লীলাভূমি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।